বাঙালি হলো ঘুগনি প্রিয়। ডাল দিয়ে তো অনেকবারই খেয়েছেন। কখনো কড়াইশুঁটি বা মটরশুঁটির ঘুগনি খেয়েছেন কি? আজকে সেই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতে পাওয়া যায় মটরশুঁটি, আর সেই মটরশুঁটি দিয়ে দুর্দান্ত একটা ঘুগনির রেসিপি। স্পেশাল সিক্রেট মশলায় এই ঘুগনিতে আসে একটা স্পেশাল টেস্ট। আসুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। এখানে আমরা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে দিচ্ছি একটা তেজপাতা, দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। এই এইগুলো আমরা একটুখানি গরম করে নিচ্ছি। ফোড়নটা গরম হয়ে গেলে আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো আলুগুলোকে একদম ছোট ছোট টুকরো করে, যেরকম ঘুগনিতে দেওয়া হয় ঠিক সেরকম টুকরো করে কিন্তু কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে আমরা এখানে ভেজে নেব 2 মিনিট সময় নিয়ে। হালকা একটুখানি এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কালারটা বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে। ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। এদিকে মিক্সি জারে আমরা নিয়ে নিয়েছি একটা টমেটো, 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর এইবার এই পেস্টটাই আমরা আলুর মধ্যে পুরোটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। এরকমভাবে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলাম মিনিট খানেক সময় নিয়ে। আর তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। এরপর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। রঙের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর তার সাথে দেওয়া হচ্ছে সামান্য একটু চিনি। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে ভালো মতো কষিয়ে দেবো, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখনই বেরোচ্ছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি। 1 কাপ পরিমাণ মটরশুঁটি আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে সমস্ত মশলার সাথে। মটরশুঁটি কিন্তু আলাদা করে আগে থেকে সেদ্ধ করবেন না। 300 মিলিলিটার পরিমাণ জল দিচ্ছি, কারণ এটা কিন্তু ঘুগনি একটু পাতলা তো রাখতেই হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। এটা বাড়িতে বানানো, ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে। এবার এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে যায়। মিনিট 6 কিন্তু আমার এখানে হয়ে গেছে, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর মটরশুঁটিও তাই। একটুখানি মিক্স করে নিয়ে এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। বাড়িতে আমচুর পাউডার না থাকলে আপনারা এর পরিবর্তে তেঁতুলের কাঠ ব্যবহার করতে পারেন, পাতিলেবুর রস দিতে পারেন, যেরকম আমরা ঘুগনিতে ইউজ করি। এদিকে একটা সিক্রেট মশলা, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় এটাকে আমরা মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এটাকে ঠান্ডা করে একটা মিক্সির বাটিতে আমরা এটাকে পিষে নেব, মানে গুঁড়ো করে নেব একদম মিহি করে। আর এরপর এই মটরশুঁটির ঘুগনির মধ্যে এই মশলার থেকে অর্ধেকটা পরিমাণ আমি এখনই ছড়িয়ে দিলাম, বাকি অর্ধেকটা থাকবে, ওটা খাওয়ার সময় আপনারা ওপর থেকে ছড়িয়ে সার্ভ করতে পারেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম, আর তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের মটরশুঁটি বা কড়াইশুঁটির ঘুগনি। সার্ভ করার আগে অতি অবশ্যই ওই মশলাটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবেন। গরম গরম সার্ভ করুন, দেখবেন ওই ডালের যে ঘুগনি তার থেকে কোনো অংশে ভালো ছাড়া খারাপ লাগবে না। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।